নমস্কার প্রিয় দর্শক, সংঘর্ষ বার্তায় আপনাদের স্বাগত জানাই। আজ মঙ্গলবার আরামবাগ থানার তিলকচক এলাকায় এক অজ্ঞাত পচা গলার লাশ দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষ জানান, এক ব্যক্তি ছিপ ফেলতে গিয়ে কানা দ্বারকেশ্বর নদীতে ওই লাশটিকে দেখতে পান। খবর পেয়ে ছুটে যান আরামবাগ থানা প্রশাসন। এদিকে খানাকুল থানার তাঁতিশাল গ্রামে গত শনিবার থেকে নিখোঁজ হন এক ব্যক্তি। খবর পেয়ে ছুটে যান এবং জানতে পারেন লাশটি নিখোঁজ হওয়া ব্যক্তির নাম অমিত খা, বাড়ি খানাকুল থানার তাঁতিশাল। দেখব মৃত ব্যক্তির মা এবং তার বন্ধুরা কি বলছে, দেখুন বিস্তারিত। আমার জামাই কলকাতায় কাজ করে। আমার জামাই হচ্ছে সেই জামাইয়ের মালিক ওই ঘাটালে। আমার ছেলে দুটোকে বলছে আমি ঘাটালে যাব। এবার আমার ছেলে দুটো বলছে, জামাইবাবু তুমি একা কেন যাবে জামাইবাবু, আমরা শুধুন যাব। সেখানে যে যেমন জানো তো যে মদের নেশা, সেখানে যে মদ খেয়েছে, আমার জামাইও খেয়েছে, আমার দুটো ছেলেও খেয়েছে। সেখানে যে হাত পা ছেঁড়াছিঁড়ি করেছে, করে এসে আমার ঘরে এসে আমার ঘরে আবার খাওয়া দাওয়া করেছে। করে আবার আমার রাত্রিরে আমার ভুঁয়েরা আসে গোপালদা, আমার ছেলে বড় ছেলে এসে আমার ওইখানে বন্ধু একটা, সেখানে যে সে ফোন করেছে, বন্ধুর নাম মধু, ভালো নামটা আমি বলতে পারছি না। সে ফোন করতে বলছে অমুক জায়গায় পুজো আছে, ওই পুজো আছে। আমি বলছি বাপ যে কাইনিস আমার জামাইও কেন বলছো, সেও বলছে আমিও যাবনি। সে এবার আমার ছেলে বলে নিয়ে গেছে। জামাই যে আমার ওই বন্ধু গেছে, আমার জামাই গেছে, আর ওর সাথে আমার কেউ আর নেই। আমার যা নিয়ে যে আসার পথে আমার জামাই আমার বন্ধু ওই মিলে আমার ছেলেকে নদীতে ভাসিয়ে দিয়েছে গো মেরে। জামাই আর বন্ধু মিলে গো, জামাইয়ের নাম সুমন মালিক। এইটা হয়েছে এই যে সামনে যে বড় বারটা গো, শনিবার ওই রাত্রিরে হয়েছে গো। জামাইয়ের বাড়ি কনকপুর গো। আমার এসে আমার জামাই রাত্রিরে আমাদিকে যেতি, সেখানে ফোন করতো যে মা বাপি তুমি এসো, তোমার আমি যে এসে তো আমি নিয়ে যেতে পারছি নি, ভাইকে গো তোমরা এসো গো। আমার না নিয়ে আমার কি করেছে, ওখানে মেরে দিয়ে আমার ঘরকে চলেছে। এসে আমার জামাই পড়ে ঘরে আমার মেরে দিয়ে আমার ঘরে চলে এসছে গো। হ্যাঁ গো, আমার ঘরে চলে এসে আমি যেমন ভোরবেলা 4টায় উঠে দেখছি আমার ঘর খোলা গো। আমি তখন বলছি যে হ্যাঁ গা তুমি ঘর কেন আমার খোলা, বলছে জানো মন হচ্ছে বড় বাপি আর জামাই ঘরকে চলে এসেছে গো। বলছে তা এবার তখন আমি কি করেছি, বলছি ওই টর্চটা তো দাও তো গা মাথার কাছ থেকে নিয়ে, দুয়ারের থেকে নিয়ে। আমি দুয়ারে টর্চটা নিয়ে ঘরে এমন করে দেখছি আমার ছোট ছেলে আমার জামাই শুয়ে আছে। তখন আমি বলছি ও গো তুমি উঠে পড়ো না গো, তোমার বড় ছেলেকে আনে নে গো। ওরা মনে হচ্ছে যাই হোক কিছু করেছে, আমার ছেলে কেন ঘরকে আসে নে গো। এরকম কোনো সন্দেহ ছিল যে ওকে মেরে দেবে? মেরে দেবার সন্দেহটা তো আমাদের নেই, তবু আমি বলছি ওরা ছাড়া, দুজন ছাড়া তাহলে কেন আমি যে এনো এসে আমার দিকে কেন তুললুনি, আমি বলো এটা আমার দিকে তো সকালবেলা আপনি খোঁজ করেছিলেন? সকালবেলা এসে আমি যা বাবা তুলছে, আমার লোকটা বলছে বাপি তোমার ভাই কই গো। তখন ঘুমের ঘোরে তখন হু হু হ্যাঁ করছে গো, নেশায় তখন মানে ঘুমের এতে হু হু
কাচ্ছে করছে, তো একটু ফাঁকা একটু হতি জামাই উঠে বলছে ভাইকে ঘরে আসার জন্যে এত জেজবেজ করছি, আসতে চাই না। আমরা জোর করে যেতেও গাড়িতে তুলনু, আমার গাড়িটা লড়ে উঠছে। ভাইকে বলি কি না ভাই দুপুরবেলার মতন আবার ফেলবে নাকি গো। এবার আমার ছেলে বলছে আমার জন্যে কি মোটরসাইকেল আবার কি পড়বে নাকি, যে আমি তাহলে যাই বাবু লেবে পড়ছি বলে জামাই এই কথা বলছে। বলি আমার জামাই বলছে এতটা জোর হই ওই খানিকটা ওই যোগে আছে ওই পোস্টারে গোড়া, আমি বিশ্বাস করে নেব যে অতটা, যে বলছে আমাকে, আমি বলছি তুমি লাইট অফ জেলে রেখেছিলে, বলছে না মা আমি লাইট অফ করে রাখিনি, করে রেখেছিনু আমি জেলে রাখিনি। বলছে মা গো যে খুঁজছি আর আমার দেখতে পাই না গো। এইটা তোমরা বিশ্বাস করবে আমার ছেলে তাহলে কোথায় গেল? আমার বিশ্বাস জামাই যায় এইখানে বডি পেয়ে গেছে, আমার জামাই নাতিকে নিয়ে ঘর পাইলে গেছে গো, মেয়ে আরামবাগে আমার ছেলের কাছে গো। আমি কি নিয়ে বাঁচবো গো? আমার ছোট ছেলে আরামবাগে, আমার তারা যে জমক গো, আমার জুটি তারা যে যেখানে যাবে আমার খাবে দুজন, আমার ঘুমাবে দুজন, চান করবে দুজন, আমার ছোট ছেলেকে আমি কি করে রাখবো? মারা গেছেন নাম? আমার অমিত খাগো, আর আমার সমিত খাগো। আমি যে মিলন করে যে আমার নাম রেখেছে গো, আমার জমজ যে গো একই দেখতে গো। ছোট ছেলে কি কোনো বলেছে কিছু যে ও তাকে মেরে দেওয়া হয়েছে? ছোট ছেলে যদি আমার আই সঙ্গে যেত তাহলে আমার না, আমার যতবারই আটকেছে আমার ছিল আর জামাই ছিল, আমার ছোট ছেলে যেতে যেত আমার ছেলেকে মারতে। ছেলেটাকে পাননি কদিন থেকে? আজ এই বড়বার থেকে। আচ্ছা, শনিবার থেকে। তো ওর সাথে যারা বন্ধু গেছিল ওকে কোনোদিন জিজ্ঞেস করেছিল? আমরা জিজ্ঞেস করছি, আমার জামাইও কিছু মানে নে। আর ওই ছোট যে ছেলেটাকে মধু বলে তার যে আমার থেকে বয়সও বড়, আমি তার দুটো যে পায়ে পড়ছি, মধু রে বাপ আমার ছেলেকে কোথায় রেখে এইছি রে। বলছে তোমার জামাইকে জিজ্ঞেস করবে যাও, আমাকে কেন জিজ্ঞেস করছো? আমি কিছুই জানিনি গো। মধু আমার জামাইয়ের দই দিচ্ছে, ওর দই দেয় না গো। নির্মল ঘাটি তোমার হচ্ছে শনিবার দিন খোঁজা হচ্ছে, যে শনিবার নয় রবিবার দিন খোঁজা হচ্ছে, কিন্তু হচ্ছে আমরা খুঁজে তৈনাজ করেছি, কিন্তু হচ্ছে আমাদের গ্রামের ছেলেটা মোটামুটি 14-15 জন গিয়েছিল, কিন্তু আমরা খুঁজে পাইনি। প্রশাসনকে জানিয়েছি? হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি, কিন্তু হচ্ছে প্রশাসন ট্রিটমেন্ট নেবে বলেছে, 72 ঘন্টা হলে পরে তারপরে নেবে বলেছে, কিন্তু আমরা কালকে পর্যন্ত খুঁজেছি কিন্তু আমরা পাচ্ছি নি। আজকে দুপুর লাগাতে আমরা খোঁজ পেয়েছি। আপনার কি মনে হচ্ছে ওকে মেরে দেওয়া হয়েছে? কিন্তু এবার সেইটা কি বলবো, সেটা সেরকম বোঝা যাচ্ছে না। পোস্টমর্টমে পাওয়া যাবে, প্লাস হচ্ছে মেন হচ্ছে গার্জেন দিকে মেন হচ্ছে প্রবলেমটা বলতে হবে। গার্জেন দিকে প্রবলেম বলতে আপনারা বলছেন যে ও গেছিল, ওর জামাইবাবু গেছিল আর বন্ধু গেছিল, কিন্তু বন্ধু আর জামাইবাবু তারা কি স্বীকার করেছে যে এরকম কোথায় গেছে? না স্বীকার করে নে অনেক রকম কথা বলছে, আজকে একরকম কথা বলছে, কালকে একরকম কথা বলছে, কিন্তু সত্যি কথাটা পাওয়া যাচ্ছে না। কিন্তু আমরা 14-15টা ছেলে মিলে মোটামুটি মোটরসাইকেল নিয়ে কাল পর্যন্ত ঘুরেছি, কিন্তু পাইনি, আজকে লাশটা পেয়েছি। আপনার পরিচয়? আমার বাড়ি হচ্ছে পাশেতেই নির্মল ঘাটি, বাড়ি তাঁতিশাল। বলছি আজকে একটা লাশ পাওয়া গেছে, জানা আছে? জানেন কি হয়? মুখে কথা বল। বন্ধু হয় আমাদের। আপনারা একসঙ্গে ঘোরাঘুরি করতেন তাই তো? হ্যাঁ। সেদিনে ঠিক কি হয়েছিল? সেদিনকে পুজো দেখতে গেছিলাম উত্তর ভেংটায়। কে? ওর জামাইবু ও আর আমি। কবে এটা? এটা শনিবার দিন। আচ্ছা,
তারপর এবার রাতে যাওয়া হয়। এবার ওইখান থেকে যখন পুজো দেখতে গেছি তখন ভালোভাবে ওর দিদির ঘর ঢুকি, সেইখানে খাওয়া দাওয়া হয়, একটু মুঠোর একটু খাওয়া ছিল, মানে খেয়ে দিয়ে এবারে ঠাকুরতলায় গেছি, তখন ঘুরেছি ঠাকুরতলায়, ঘোরাফেরা করেছি। আর রাতের দিয়ে যখন ঘরকে এসেছি তখন হচ্ছে ওর দিদির যেখানটা ঘর ওর জামাইবুর, সেইখানটা দিয়ে ওর জামাইবু এসে গাড়ি অফ করে দিল। যা গাড়িটা অফ করলো ওইখানে ওর দিদিদের পাড়ারই ওই আর দুটো লোক থাকে। লোকগুলো বলছে তোমরা কী করে ঘর যাবে, তখন ওই ওকে বলে যে গাড়ি চালায়, ওকে বলে, সে বলছে ওর জামাইবু, কারণ একমাত্র ওরই গাড়ি আর ওই চালাতে পারে, তাহলে আমরা গাড়ি চালাতে পারিনি। এবার বলে লোকগুলো বলছে তোমরা কী করে ঘর যাবে, এরকম করে যাচ্ছ। ওরা বলে হ্যাঁ আমরা ঠিকই ঘর চল যাবো। তবু ওরা বললো যে না আজকে সেটা রয়ে যাও না, তাহলে এদিকে উঠাচ্ছি। ওরা বলছে না আমি থাকবো নি, আমরা ঘর যাবোই। ঠিক আছে যাবে। এসছি ওখানটায় খানিকটা, এসে ওর জামাইবু গাড়িটা অফ করে দিল। অফ করার পর মাঝ রাস্তা অফ করার পর তাহলে ওরা হচ্ছে সালা সম্বন্ধী লাভলো, আমিও লাভলুম। লাভার পরে ওর জামাইবু নিচেটা শুয়ে পড়লো, তাকে উঠালুম। উঠিয়ে ওর জামাইবু হচ্ছে ওকে বলছে যে একটু রেস্ট নিই তারপরে যাবো, নাহলে এই মুহূর্তে গেলে এক্ষুনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, এটা বললো। এবারে যে নিখোঁজ হয়ে গেলো আর মারা গেল, সে বলছে যে না তোমাকে গাড়ি চালাতেই হবে, তুমি চলো। এবারে ও বলছে না এখন গাড়ি চালাতে উনি একটু রেস্ট নিই। এবার সে ওটা দু শালা সম্বন্ধে একটু টুকি লাগলো, লেগে পটাকাটি হয়েছিল, হয়ে ও বলছে না আমি আমার একাই পালাবো, হেঁটে পালাবো। আরে হেঁটে পালাবো বলতে এবারে আমরা দুজনে ওখানটায় রয়ে গেছি, ও ফোনে আলো জ্বালে একাই এগিয়ে চলে এলো। আসার পরে তারপরে খানিকক্ষণ পর এর জামাইবু বলছি তাহলে আমরা চলো না, ও এগিয়ে চলে যাচ্ছে, আমরা যাবো নি বলে আমি আবার, ও আবার বলছে আমি গাড়ি হাত ডুবো নি, তুমি গাড়িটাকে টেনে নিয়ে চলো। আমিও টেনে নিয়ে এসেছি, ফোনে আলো জ্বালে, ও পেছন দিয়ে হেঁটে এসছে। এসে এবারে যেখানটা দিয়ে যেখানটায় সেই রাস্তা আছে এর ভেতর দিয়ে নদীর, সেইখানটা দিয়ে এসে গাড়িটাকে রেখেছি নদীর মাঠে। রাখার পরে এবারে ওকে বলছি তুমি এটা থাক, আমি নদীটা দেখছি কোর্সা জল আছে, জল দেখতে গেছি, জল ফল দেখে এসে দেখলাম যে এই সব যাওয়া যাবে না, তাহলে করতে যাবে। ও বলছে তাহলে এই দিক দিয়ে যাওয়া যাবে। আর ওকে খুঁজলুম এখানটা দিয়ে, খোঁজার পর খুঁজে দেখতে পাইনি। তখন জল ছিল, জল ছিল, তখন এক হাঁটুই ছিল জল। বলার পর দেখলুম ওরকম জল আছে। তারপরে ওর জামাই বলছে যার ছেলে সে খুঁজবে, আমি ও তো খুঁজতে পারবো নি, পাল যাই। এবারে হচ্ছে সে ঘর থেকে আসবে, মানে ঘরে বা আমাকেও ঘরে আসতে হবে, আমিও আসবো। বলছে তুমি গাড়ি চাপো, চেপে পড়েছি। চেপে আমাকে ঘরে ওখানে লাভিয়ে দিয়েছে, আমি ঘর থেকে ঘর পাইলিছি, আর সেও ঘর চলে গেছে। তারপরে জানিনি, সে সকালে যা শুনলাম খবর, যে শুনলাম যে ওকে পাওয়া যাচ্ছে না, হেঁটা খোঁজ করা হচ্ছে। তারপরে লোকে খবর দিচ্ছে হাই এইখানে ঘুরছে, ওইখানে ঘুরছে, তারপর ফোনে ছবি দেখাচ্ছে, সবাই বলছে হেঁটা ঘুরছে, যাচ্ছে, দেখতে পায় না। কালকে রাত্রে এই এমন টাইমে তখন ওই 8টা ওরকম 7:30 বাজে, যে এটা কী জায়গা হলো এটা, ওই হ্যাঁ উডনো বালিপুরে ওই দিকটা কিনে দেখছে নাকি একটা হোটেলে ঢুকেছিল, খাওয়া দাওয়া করেছিল। এবারে একটা লোক দেখে ওকে ফোন করে এদের ঘরে, ফোনে এর বাপ, ওর ভাই, ওর জামাইবু ওকে বলছে এদিকে ফোন করলো, বলছে যে হ্যাঁ ওই সেই ছেলেটা এইখানে এইমাত্র ঘুরছিল। ওর জামাইবু, ওর ভাই, ওর বাপ ওরা আবার আনতে যায়, যে দেখতে পায় না। এবার আজকে এই ভোর দুপুরবেলার দিকে এরম খবর শোনা গেল যে মারা গেছে। আপনার পরিচয়, আপনার নাম? মধুময় মালিক।